আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব ইয়ামি মসমসে এবং ক্রিস্পি একটা রেসিপি। আর সেটা হচ্ছে নুডলস চিকেন পাকোড়া। একদম ইজি রেসিপিতে হাতের কাছে থাকা মশলার উপকরণে তোমাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই পেজটা ফলো করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। রেসিপিটা করার জন্য চিকেনের বেস্ট পিস আমি এই সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন জাস্ট আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, সয়া সস 1 চামচ, চিলি ফ্লেক্স 1/2 চামচ, একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট আমি মিক্স করে নিব। আর অবশ্যই যখন সয়া সস ইউজ করবা তোমরা যে কোনো রেসিপিতে লবণটা বুঝে দিবা। সয়া সসের লবণের পরিমাণটা একটু বেশি থাকে। সো সব উপকরণ আমি মিক্স করে নিচ্ছি, আর সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে ঠিক আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মিক্স করা শেষ, এখন আমি জাস্ট একটা সাইডে রেখে দিয়ে পরবর্তী স্টেপে যাব। তো 30 মিনিট পরে ফিরছি। আর পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আমার প্রয়োজন হবে ম্যাগি নুডলস নিয়ে নিচ্ছি। 2টো প্যাকেট আমি নিব, বাট 2টো প্রয়োজন যদি হয় 2টো নেব। প্রথমে একটা দিয়ে আমি ট্রাই করব, তারপরে প্রয়োজন হলে 2টো নেব। দেখো নুডলসটাকে আমি পুতা দিয়ে একদম বাইরে বাইরে ফিনিশ করে নিচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়ো গুঁড়ো করে নিয়ে জাস্ট দেখো কতটা পরিমাণ গুঁড়ো করে নিচ্ছি। আর নুডলসের ভিতরে যে ইনস্ট্যান্ট একটা মশলা থাকে সেটা আমি নুডলসের গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি। যদি আমার প্রয়োজন হয় ওই প্যাকেটটাও আমি পরবর্তীতে একই প্রসেসে করে নেব। সো এখন একটা একটা চিকেনের টুকরা নিব আর নুডলস দিয়ে কুটিং করে নিব। একটু চেপে চেপে সুন্দর করে কুটিং করে নিতে হবে। সো কুটিং করে নিচ্ছি। আমি এই একই প্রসেসে তোমাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই রেসিপিটা বন্ধু অ্যান্ড পরিবারের সাথে শেয়ার করে দিও, ওদেরও দেখার সুযোগ করে দিও। একই প্রসেসে কুটিং করা আমার একদমেরই শেষ। এখন জাস্ট আমি ফ্রাই করে নিব। আর ফ্রাই করার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অপেক্ষা করছি হিট হওয়া পর্যন্ত। তেলটা হিট হয়ে গিয়েছে, এখন জাস্ট পাকোড়া ছেড়ে দিব। আর পাকোড়া ছেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নিব। অবশ্যই চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না। সো ধৈর্য সহকারে ফ্রাই করে নিতে হবে। সো দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দিয়ে আমি অপেক্ষা করব এক সাইড না হওয়া পর্যন্ত। এক সাইড হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি উল্টে পাল্টে দিয়ে আমি একদম ব্রাউন করে ভেজে নিব। উল্টে পাল্টে দিচ্ছি। ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি বাচ্চাদের সন্ধ্যায় করে দিতে পারো, সন্ধ্যার নাস্তা হিসেবে, অথবা টিফিনে এরকম একটা রেসিপি করে দিতে পারো। সো এইটা ভাজার জন্য আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। হয়ে গিয়েছে ভাজা, এখন আমি জাস্ট উঠিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি বাদবাকিটিও ভেজে নিব। এরকম একটা রেসিপি যদি তোমরা বাচ্চাদেরকে দাও, বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আর বিশেষ করে যারা একদম মচমচে কিছু খেতে চাও তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবা। ওয়াও, উপরেটা জাস্ট ওয়াও, এতটা পরিমাণ মচমচে আর ভিতরটা জাস্ট জুসি হয়ে গিয়েছে ভাজা। এখন জাস্ট আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে সার্ভ করছি। ফ্রেন্ডস, যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়।
কীরকম রেসিপি দেখতে চাও কমেন্টসে জানাইও। আর অবশ্যই পেজটা ফলো করো যারা এখনও করোনি, আমার ডিয়ার ভাই ও বোন, ডিয়ার ফ্রেন্ড। দেখো দেখো কতটা মচমচে হয়েছে। আমি একটা জাস্ট ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরটা এতটা পরিমাণ মচমচে, ভিতরটা জুসি। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।